This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলা ছাড়িয়ে দিল্লিতে চাকরিহারাদের আন্দোলন। যন্তর মন্ত্রের অবস্থানে বাংলার চাকরিহারারা এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। বাংলার চাকরিহারারা তারা যন্তর মন্ত্রে এই মুহূর্তে তারা অবস্থানে বসেছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার আশেপাশে চাকরিহারারা রয়েছেন এবং তারা বসেছেন, তারা অবস্থান করছেন। তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তাদের দাবি দাওয়াগুলো কি যদি একটু জানা যায়। দেখো, আমার সামনে এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকে বাংলা থেকে এসছেন। মোট 70 জন। তারা প্রায় 1,500 কিলোমিটার তারা বাসে এসছেন এবং এখানে এসে তারা যে দাবিটা করছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ তাদের পাশে দাঁড়াক। আমার সামনে এখানে একজন রয়েছেন যার গলায় আমরা দেখতে পাচ্ছি যে চাল ডাল ঝোলানো রয়েছে। এটা প্রতীকী প্রতিবাদ, তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জীবন জীবিকা, পরিবারের ভবিষ্যৎ সবকিছু প্রশ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। আপনার এই প্রতিবাদের ধরন আমরা দেখছি, কি আবেদন আপনারা করতে চাইছেন যন্তর মন্তরে বিক্ষোভ? যন্তর মন্তরে এখানে আসার একটাই কারণ, সেখানে হচ্ছে সারা আমাদের দেশের সমস্ত, ভারতবর্ষের সমস্ত মানুষজনকে এটাই জানানোর যে আমরা যে যোগ্য শিক্ষক, এই যোগ্য শিক্ষকদের উপরে যে অবিচারটা হয়েছে সেই অবিচারটাকে জানানোর জন্য আজকের আমরা এই দিল্লিতে এখানে যন্তর মন্তর এখানে হাজির হয়েছি। আমার এই প্রতীকীগুলোর মাধ্যমে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমাদের গভর্নমেন্ট চিফ মিনিস্টার যিনি যা করেছেন সেটা হচ্ছে কি একটা টেন্টেড আনটেন্টেড যোগ্য অযোগ্য শিক্ষকদের এদের নিয়ে একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিয়েছেন, যেখানে বারে বারে বলা সত্ত্বেও তাদেরকে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়নি। যে কারণে আজকের আমরা যোগ্য শিক্ষক এই চাকরিটা থেকে বঞ্চিত হয়েছি। আমরা আমাদের পরিবারকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট সন্তানরা রয়েছে, তাদেরকে আমরা ঠিকঠাক করে লালন পালন করতে পারছি না। এর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি যাতে খুব দ্রুত সম্ভব এই সেগ্রিগেশনটা করে যোগ্যদের তাদের সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা যাতে আমাদের পরিবারকে আবার আগের মতো করে আমাদের সেইভাবে আমরা তাদেরকে নজর দিতে পারি এবং আমাদের সম্মানটা যাতে ফিরে পাই, তার জন্য বিনীত অনুরোধ এই প্রতীকীর মাধ্যমে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিক্ষোভ দেখাচ্ছেন, তার হাতে একটি ওয়েমার শিট রয়েছে। সেই ওয়েমার শিটে তার নাম পর্যন্ত লেখা রয়েছে, অর্থাৎ যারা যোগ্য তারা কিন্তু একেবারে হাতে প্রমাণ নিয়ে তারা এখানে বসে গিয়েছেন, কিন্তু তারপরেও তাদের চাকরির এই মুহূর্তে নেই সুপ্রিম কোর্টের নির্দেশে। আপনারা আজকে কার কার কাছে আবেদন জানাতে চাইছেন? আমরা সমগ্র দেশবাসীর কাছে এই অ্যাপিল করব যে তারা যেন আমাদের জন্য আওয়াজ তোলেন, যে আমাদের উপর যে ইনজাস্টিস হয়েছে, যে অবিচার হয়েছে, তার থেকে যেন আমরা মুক্তি পাই। আমাদের যে রায় অলরেডি ঘোষণা হয়ে গেছে তার যেন পুনর্বিবেচনা হয় এবং আমরা যেন সুবিচার পাই। এবং আমরা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছেও এই আবেদন জানাচ্ছি, তারা যেন আমাদের ব্যাপারটাকে দেখেন, তারা যেন একটু গুরুত্ব দিয়ে আমাদের ব্যাপারটাকে বোঝেন এবং আমরা যাতে সুবিচার পাই সেই ব্যবস্থাটুকু যেন তারা করেন। আমরা এখানে যাদেরকে দেখছি এখানে তারা দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদের জন্য পদক্ষেপ করতে হবে এবং একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে, অর্থাৎ বামপন্থী সহ একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে এক এক করে এখানে সলিডারিটি জানাতে আসছেন এবং এখানে তারা বক্তব্য রাখছেন। ঠিক তাই, তোমার মাধ্যমে আমরা ওনাদের বক্তব্য সবার সামনে আনছিলাম, দেখাচ্ছিলাম। তুমি ওনাদের সঙ্গে থাকো, অবশ্যই আমাদেরও সঙ্গে থাকো। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও। আমি বলি তোমরা এ কুলেও আছো, কুলেও আছো, সব কুলেও আছো। তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো, 7 বছর হয়ে গেছে। বরঞ্চ তারা যখন গেছিল তাদের মাথা মেরে ফাটিয়ে দিয়েছো। ইউপিতে 69,000 টিচারের চাকরি গেছে। এদিকে চাকরিহারা ইস্যুতে পাল্টা মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী। উনিই দায়ী, সরকার যোগ্যদের তালিকা না দেওয়াতে এই বিপত্তি। পাল্টা বিরোধী দলনেতা। উনি দায়ী, উনি যোগ্যদের তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা হয়েছে। আমরা 2016 প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর পক্ষে, যাদের অ্যাডমিট দিয়েছিলেন, পরীক্ষা দিয়েছেন, 23 লক্ষ মেধাবী
কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি। এই কথা প্রথম দিন থেকে আজও বলছি। কালকে গিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকার দিন বলুন হুজুর এই যোগ্যের তালিকা, এই অযোগ্যর তালিকা আপনি দেননি বলে আজকে এই অবস্থা হয়েছে।